নোড এমসিইউ আইওটি ডিভাইসের মাধ্যমে লাইভ একটি প্রজেক্ট দেখানো হবে আজকে। সো প্রজেক্টের আউটপুট হবে মোটামুটি এরকম। দেখতে পাচ্ছেন এখানে নোড এমসিইউ এর সাথে 4টি এলইডি কানেক্ট করা আছে। আর এটা হলো ওয়েব পেজ, লোকাল সার্ভারের মধ্যে বানানো হয়েছে। সো এটা কীভাবে কাজ করবে, যখন অন বাটনে ক্লিক করা হবে এলইডি জ্বলে উঠবে, বাটন 2তে ক্লিক করলে আরেকটি জ্বলে উঠবে, 3তে ক্লিক করলে আরেকটি, এবং বাটন 4-এ ক্লিক করলে 4টা এলইডি জ্বলে উঠবে। এখন আপনি চাইলে টার্ন অফ করে এলইডিগুলো নেভাতে পারবেন। তাহলে কীভাবে কোড করতে হবে এবং সব ডিটেলস ভিডিও ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। চলুন শুরু করা যাক। নোড এমসিইউ সার্ভারে কীভাবে বোর্ডে কোড আপ দিতে হবে এবং কীভাবে কি সেট আপ করতে হবে, চলুন সেটি দেখা যাক। সো প্রথমেই আরডিনো আইডি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে এবং টুলস অপশনে চলে যাওয়ার পর পোর্টটা দেখে নিতে হবে, পোর্টটা পেয়েছে কিনা। নোড এমসিইউ কানেক্ট করার পরে পোর্টটা শো করে কিনা, পোর্ট শো করলে সেই পোর্টটা সিলেক্ট করতে হবে এবং এই যে কোড আছে এই কোডটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, জাস্ট কপি করে পেস্ট করে দেবেন। এই হলো মোটামুটি কোড, মোটামুটি 200 লাইনের কোড। সো এখানে আমি টোটা পয়েন্ট বলবো না, জাস্ট যে মেন অপশনগুলো আছে সেগুলো বলতেছি। সো লাইব্রেরি নেওয়া হয়েছে এখানে, এবং এই এসএসডি এবং পাসওয়ার্ডটা হলো আপনার যে যে একটা রাউটার থাকবে বা যে কোনো একটা কমন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে হবে। সো যেমন আমার ওয়াইফাই যদি এরকম হয় তাহলে ওয়াইফাইয়ের নেম এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সো আমার ল্যাপটপ যে ওয়াইফাইতে কানেক্ট রয়েছে, সো নোড এমসিইউ সেম ওয়াইফাইতে কানেক্ট হবে, তাহলেই শুধুমাত্র লোকাল সার্ভারে কাজ করবে। সো এখানে D2 হিসাবে, বাটন 1 হিসাবে D2, বাটন 2 হিসাবে D3, 3 হিসাবে D4 এবং বাটন 4 হিসাবে D5 বিবেচনা করা হয়েছে এবং সবগুলো বাটন অফ থাকবে। সো এখানে এটা হলো ওয়েব পেজের কোডিং। সো এখানে হালকা সিএসএস ঢোকানো হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সো মোটামুটি 8টা বাটন রয়েছে, 4টা বাটন দিয়ে শুধু অন করা যাবে আর 4টা বাটন দিয়ে শুধু অফ করা যাবে। এগুলো সেই কোডগুলো। এখানে কিছু স্ক্রিপ্ট রয়েছে। আসলে আমি C++ বা সি এরকম এক্সপার্ট নয়, হালকা বুঝতে পারি, বাট চ্যাটজিপিটির মাধ্যমে এখন যে সব কিছু মোটামুটি সহজ হয়ে গেছে। সো এই কোডটা আমি হালকা মডিফাই করে চ্যাটজিপিটির মাধ্যমে জেনারেট করেছি এবং যে লাইভ ক্লাস করলাম সেই লাইভ ক্লাস থেকে যে কোডটা পেয়েছে সেই কোডটাতে কিছু ইরর শো করলো আর কি। যাই হোক, সেটা চ্যাটজিপিটির মাধ্যমে মডিফাই করে আমি ফাইনাল একটা কোড এখানে আপনাদের দিয়ে দেবো। তো এই কোডটা জাস্ট পেস্ট করে কম্পাইলে দিয়ে দেবেন, জাস্ট নেম দিয়ে দিলাম ফাইনাল কোড ফর লোকাল, জাস্ট সেভ দিয়ে কম্পাইলে দিয়ে দিলাম। সো কম্পাইল হচ্ছে,
মাঝে মধ্যে একটু সময় লাগে জাস্ট। ওকে, কম্পাইল ডান হয়েছে। এখন যখন আপলোড দেব তখন বোর্ডের দিকে লক্ষ্য করুন। এলইডি ব্লিঙ্ক করবে যখন আপলোড হবে। জাস্ট 100%। ওকে, 100% চলে গেছে। সো এখন কিভাবে এই লোকাল সার্ভার আইপিটা পাবো? সো এই সিরিয়াল মনিটরে চলে যেতে হবে। কোড নোড এমসিইউ বোর্ডে আপলোড দেওয়ার পর সিরিয়াল মনিটরে যখন করা হবে তখন এরকম একটা আইপি শো করবে। এই আইপিতে ঢুকতে হবে, তাহলে এই ওয়েব পেজটি দেখতে পাবেন। চলুন এখন টেস্ট করা যাক। এখন করব লাইভ টেস্ট। সো কানেকশন রেডি রয়েছে। কানেকশনটা কিভাবে হবে? নোড এমসিইউ এর যে পোর্ট আছে সেই পোর্টের সাথে সবগুলো এলইডির মাইনাস পয়েন্ট যাবে গ্রাউন্ডে, এবং D2 হলো আমাদের প্রথম বাটন। এভাবে D3, D4 এবং D5 চারটে এলইডি এভাবে কানেকশন করা হয়েছে। একদম সিম্পল কানেকশন। ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। সো এখন লাইভ টেস্ট করা যাক। সো এখন সবগুলো এলইডি অফ রয়েছে। যখন আমি বাটন 1-এ ক্লিক করব এলইডি জ্বলে উঠবে। দেন বাটন 2, বাটন 3 অ্যান্ড বাটন 4। সো চারটি এলইডি জ্বলে উঠেছে। আপনি চাইলে এখান থেকে একটা একটা করে অফ করতে পারবেন। সো অনেকে ব্লিঙ্কের মাধ্যমে এই সেম অটোমেশনটা করতে পারবেন, বাট ব্লিঙ্ক হলো থার্ড পার্টি, সেখানে অনেক লিমিটেশন রয়েছে। বাট এভাবে যদি লোকাল সার্ভারের মাধ্যমে করতে পারেন তাহলে সেটি হবে আপনার প্রজেক্টের জন্য বেস্ট, এবং আনলিমিটেড ফিচার আপনি ইউজ করতে পারবেন এভাবে। সো এই প্রজেক্ট করার জন্য সকল কোড এবং অল ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং এই সিরিজের নেক্সট একটি নতুন একটি কোর্স যেটা আসবে সেটা আপনাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। সো চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।